হ্যালো এভরিওয়ান, কেয়ার অফ মৌসুমীতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে গলদা চিংড়ি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা মায়ের রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি খেতে খেতে আমরা একইভাবে অভ্যস্ত, কিন্তু আজকে অন্য রকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা করেছে মায়ের রান্নাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর চিংড়ি মাছের মাথাটা আলাদা করে সাইড করে রেখে দিয়েছিলাম। পরের দিন হবে সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে একটা তরকারি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব। আর এইদিকে মায়ের চিংড়ি মাছটা ধুয়ে নেওয়ার পর 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল নুন হলুদ মাখিয়ে। ছোট্ট একটা বাটির মধ্যে আদা কষা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে রেডি করে নিয়েছিলাম। আর এই মিক্সির মধ্যে পোস্ত, চালমগজ, কাজু বাদাম সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। 1 ঘন্টা বাদে ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিয়েছিলাম। বার করে সব কটা পেস্ট একবারে মাছের সঙ্গে ম্যারিনেট করে নিয়েছিলাম। তার সঙ্গে একটুখানি কাঁচা সর্ষের তেল আর লাস্টে একটুখানি সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর ঝালটা কিন্তু একটুখানি কমই দেবো, তার কারণ বাচ্চারা খাবে। তোমরা যে যেরকমভাবে ঝাল খাও সেই বুঝে তোমরা ঝালটা দিও। তো আগে থেকেই কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নেওয়া হয়েছিল। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই ম্যারিনেট করার মাছটা দিয়ে দেবো কড়াইতে। আর এইদিকে একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তার কারণ কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। অনেকে ভাজার সময় দেয়, কিন্তু ভাজার সময় না দিয়ে তোমরা এই কষানোর সময় দিতে পারো। দিলে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর পরে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, কেননা নুনটা একটুখানি কম পড়েছিল। আর আগে থেকেই নারকেলের দুধটা বার করে রেখেছিলাম, তো নারকেলের দুধের সঙ্গে একটুখানি মাছের মশলা মিক্সড করে যখন মাছটা কষানো হয়ে গেছিলো, তখন দুধটা দিয়ে হালকা আছে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো মাছটা ফুটছে, তো তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর একটু কাঁচা সর্ষের তেল, স্বাদ মতন, লাস্টের দিকে একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম। তো চিনি দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম গরম মশলা। তো গরম মশলা দিয়ে না ফুটিয়েই নামিয়ে নিয়েছিলাম। আর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছিল, আর কালারটা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে রান্নাটা। আমার বা মায়ের রেসিপি যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, তখন তোমরা দেখে থাকবে আমি আমার রান্নার মধ্যে কম বেশি অল্প করে চিনি দিই। চিনি দিলে কি হয়, রান্নাটার স্বাদটা ওঠে। মা বলে যে নুন, ঝাল, মিষ্টি তিনটেই যদি সমান থাকে তো খেতেও নাকি খুব সুস্বাদু হয়। তো এই রেসিপিটা তোমাদের আগে থেকেই বলেছিলাম সম্পূর্ণ মায়ের রেসিপি। মা একটু মালাইকারিটা অন্যরকমভাবে তৈরি করেছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে রান্না করে জানিও যে কেমন হয়েছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমার পুরো রেসিপিটা দেখার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এরকম রান্নার রেসিপি আর আমার ডেলি ব্লগ যদি তোমরা দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশনটা যেন পৌঁছে যায়। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।